দীর্ঘ ১৬ বছর পর প্যারা অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৮ আগস্ট ফ্রান্সে শুরু হতে যাওয়া এ আসরে আর্চারিতে সরাসরি সুযোগ পেয়েছে বাংলাদেশের ঝুমা আক্তার। সাভারের বিকেএসপিতে প্যারা আর্চারদের পাশাপাশি সম্ভাবনাময় প্যারা অ্যাথলেটরাও নিয়মিত অনুশীলন করছে। সাভার ঘুরে এসে মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরও জানাচ্ছে সৈয়দা মুনিরা ইসলাম। প্রতিবন্ধিতায় যেখানে বেশিরভাগ মানুষের জীবনে অন্ধকার নেমে আসে, সেখানে হার না মানা এসব যোদ্ধা নিজেদের নিয়ে স্বপ্ন দেখার পাশাপাশি স্বপ্ন দেখাচ্ছে পুরো দেশকে। বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে পদক এনে দেওয়ার প্রতিজ্ঞায় শারীরিক বাধা তুচ্ছ করে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে সাভারের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। নানা দুর্ঘটনায় যখন পঙ্গুত্বের অভিশাপ নেমে এসে জীবনটাকে অন্ধকার করে দিচ্ছিল, ঠিক তখনই এরা বেছে নেয় ধনুক, আর তাতে তীর লাগিয়ে নিশানা করে নেয় জীবনের নতুন লক্ষ্য। তখন মন মানসিকতা অনেক খারাপ ছিল। ফ্যামিলি সবাই, সমাজের সবাই আমাকে বুঝা মনে করতো যে প্রতিবন্ধী হয়ে গেছি, হয়তো আমি আর কিছুই পারবো না। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, সবাই এখন অনেক সাপোর্ট করে যে আমরা এই অবস্থায় এত কিছু করতে পারতেছি, সামনের জন্য আরো অনেক কিছু করতে পারি, সেই দোয়া সবাই করে। এখন অ্যাক্সিডেন্টের পর আমি খুবই ডিপ্রেশনে ছিলাম, ভাবছি আমাকে দিয়ে আর কিছু হবে না, আর কিছু জীবনে হয়তো কিছু করতে পারবো না। খেলাধুলার মাধ্যমে আমার ডিপ্রেশনটা কমে যায়। প্রশিক্ষণে অংশ নেওয়া অ্যাথলেটদের কারো আবার জন্ম থেকেই নেই একটি হাত কিংবা পা, তবে আর সবার মতো দমে যায়নি তারা, হয়ে থাকেনি কারো বোঝা হয়ে। জীবন যে একটি যুদ্ধক্ষেত্র তা অনুধাবন করে এরা নেমে গেছে সে যুদ্ধে জয়ী হওয়ার মিশনে। দুর্বলতাকে শক্তিতে পরিণত করেই তারা আলো ছড়াতে চায় বিশ্বময়। আমাদের মধ্যে অনেক প্রতিভা আছে, কিন্তু আমরা ওই রকম জায়গা পাইতেছি না যে জায়গায় আমাদের নিজের প্রতিভাটা আমরা তুলে ধরবো। সুযোগ সুবিধা করে দেয়, আমরাও ইনশাল্লাহ বিশ্ব দরবারে বাংলাদেশকে আরো সুন্দরভাবে তুলে ধরতে পারবো। আমার বিশ্বাস যে আমি কিছু করতে পারবো, দেশের জন্য হোক, নিজের জন্য হোক, আমাকে যারা দেখতেছে তাদের জন্য। গত বছরের আগস্ট থেকে বিকেএসপিতে অনুশীলন করছে এসব ক্রীড়াবিদ। অল্প কিছুদিনের ট্রেনিংয়েই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুযোগ পাওয়াকে বিশেষভাবে দেখছেন বাংলাদেশ প্যারা অলিম্পিকের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান। তিনি মনে করেন, পর্যাপ্ত সুযোগ পেলে প্রতিবন্ধী এই মানুষগুলো সমাজের বোঝা হয়ে না থেকে হয়ে উঠবে দেশের সম্পদ। তিনটা ইভেন্টে মূলত ফোকাস করছি, একটা হলো অ্যাথলেটিক্স, সুইমিং এবং প্যারা আর্চারি। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এগুচ্ছে, বাট ওরা কিন্তু কনফিডেন্ট। ফ্রান্সে অনুষ্ঠেয় প্যারালিম্পিকে আর্চারির 50 মিটার কম্পাউন্ডে বাংলাদেশের ঝুমা আক্তার নিজ যোগ্যতায় সুযোগ পেয়েছে। তবে বাংলাদেশ প্যারাঅলিম্পিক কমিটি চেষ্টা করছে প্রতিযোগিতায় আরও 2 অ্যাথলেটের অংশগ্রহণ নিশ্চিত করতে। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।